হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসায় আজকে কি কি পিঠা বানানো হচ্ছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা বড় গামলাতে হচ্ছে এখানে অনেকটা চাউলের গুঁড়া একদম কইরা নিয়ে আসা হয়েছে। আর আয়োজন দেখে তো বুঝতেই পারছেন যে কি কি পিঠা বানানো হচ্ছে। তো এই আয়োজনগুলো হচ্ছে দুধ পুলির আয়োজন। যেহেতু অনেকটা আয়োজন তাই সবাই মিলে লাকড়ি চুলার দিকেই চলে আসা হয়েছে। তো এই পিঠাগুলো আমার মা, খালা, আপু সবাই মিলে বানানো। নারকেল কুড়িয়ে নারকেল গুলাকে ভাজা হয়েছে, তারপর ছোট ছোট করে এই পুলি গুলা বানানো হয়েছে। এদিক দিয়ে দুধটা গরম হয়ে আসলে এই সবগুলা পিঠা ছাইরা দেওয়া হইতেছে। এখানে কিন্তু অনেকটা পরিমাণের পিঠার আয়োজন করা হয়েছে। আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা কিন্তু আসলে জানি না। ছোট ছোট করে এই পুলি পিঠাগুলা দুধের মধ্যে দেওয়ার পর অনেক রসালো হয়ে দ্বিগুণ হয়ে যায়। তো নারকেল পুলি আমি যেহেতু ভীষণ পছন্দ করি, আমি বেশ কিছু নারকেলের পুলি নিয়ে তেলের মধ্যে ভাজা শুরু করছি, যেগুলো আমি ভাইজা খাবো। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের। তো মুচমুচে করে একদম এই পিঠাগুলা হচ্ছে ভাজা হয়েছে। তো এই পিঠাগুলা খাইতে খাইতে ওদিক দিয়ে দুধ পুলি পিঠাও কিন্তু হয়ে গেছে। এই আয়োজনগুলা কিন্তু রাতের বেলা করা হয়েছিল। এই তো চুলা থেকে একদম নামায় আনা হয়েছে গরম গরম অবস্থায় আপনাদেরকে দেখাইতেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার লুক। একদম ঘন সরের মালাই পড়ে শুধু যে পুলি পিঠা বানানো হয়েছে তা কিন্তু না, এদিকে কিন্তু ক্ষীরও রান্না করা হয়েছে বা গুড়ের পায়েস যেটাই বলেন না কেন। তো এগুলো আগের দিন রাতের বেলা বানায় রাখা হয়েছিল, পরের দিন সকালবেলা একদম এরকম আঠালো আঠালো একটা ভাইবস আসছে। আর ডেজার্ট আইটেম গুলা মূলত একটু ঠান্ডা হইলেই খাইতে ভালো লাগে। এই যে দেখুন পায়েসের উপর একদম সরের মালাই পড়ে আছে। তো এই পিঠা পায়েস গুলো আমার তো ভীষণ পছন্দের। তো আমার এই ছোট্ট পিঠা পায়েসের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।